স্বাধীনতার পর ভারতবর্ষ অনেকগুলি যুদ্ধ লড়ে এবং প্রতিটি লড়াইয়ে জয়ী হয়, শুধুমাত্র একটি 1962 সালের ভারত চীন যুদ্ধ ছাড়া। চীনের বিশ্বাসঘাতকতাপূর্ণ আচমকা হামলায় ভারতবর্ষে অরুণাচল প্রদেশ সহ লাদাখের একটি বিস্তীর্ণ অঞ্চল চীনের দখলে চলে যায় এবং এই লড়াইয়ের পর ভারতের সাথে চীনের প্রাচীনকাল থেকে থাকা ধার্মিক ব্যবসায়িক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে অবিশ্বাস ও তিক্ততার জন্ম নেয় এবং এই তিক্ততাপূর্ণ সম্পর্ক আজও দেখতে পাই, কখনো ডোকলামে, কখনো লাদাখে, আবার কখনো বা অরুণাচল প্রদেশে, বা কখনো বা দক্ষিণ চীন সাগরে। 1962 সালের ভারত চীন যুদ্ধে অনেকগুলি ফ্রন্টে লড়াই হচ্ছিল। তার মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য অরুণাচল প্রদেশ ও লাদাখ ফ্রন্টে। লাদাখের রেজাংলাতে 18,000 ফিট উপরে মেজর শয়তান সিংয়ের নেতৃত্বে হয় সেই লড়াই, যে লড়াই পৃথিবীর ইতিহাসে একটি বিস্ময়ের সৃষ্টি করে। 13 কুমার রেজিমেন্টের 124 জন বীর ভারতীয় সেনা 5,000 চীনা সেনার সঙ্গে লড়াই করে ও 1300-র বেশি চীনা সেনাকে খতম করে এবং এই যুদ্ধে 114 জন ভারতীয় বীর জওয়ান শহীদ হয়। এই লড়াইয়ের প্রায় 3 মাস পর 10ই ফেব্রুয়ারি 1963 সালে যখন ভারতীয় সার্চ অপারেশন টিম রেজাংলার বীর শহীদদের রক্তে লাল হওয়া পবিত্র ভূমিতে পৌঁছান, তখন দেখতে পান শহীদ হওয়া কোনো ভারতীয় সেনার হাতে বন্দুক, কোনো সেনার হাতে গ্রেনেড সহ অন্যান্য অস্ত্র, বন্দুকের গুলিতে ঝাঁঝরা হওয়া শরীর নিয়ে তারা যেন তখনও প্রস্তুত রেজাংলাকে রক্ষা করার জন্য। এই রেজাংলা যুদ্ধের বীরত্বের ইতিহাস আমরা এর থেকেই জানতে পারি যে 114 জন ভারতীয় সেনা জীবনের বিনিময়ে 1300 চাইনিজ সেনাকে খতম করে। শহীদ হওয়া ভারতীয় সেনাদের কারোর পিঠে গুলি লাগেনি, তারা সবাই হিম্মতের সাথে শত্রুদের খতম করেছিল। তাদের কাছে অস্ত্রের সাপ্লাই কম আসায় প্রথমে বন্দুক দিয়ে লড়েছিল, গুলি শেষ হলে পাথর দিয়ে, পাথর শেষ হলে তারা খালি হাতে লড়েছিল, কিন্তু যুদ্ধক্ষেত্র ছাড়েননি। তাদের এই বীরত্বকে শত্রুপক্ষ তারিফ করেছিল। যখন অরুণাচল প্রদেশ সহ লাদাখের একের পর এক পোস্ট চীনা দখলে যাচ্ছিল, তখন মেজর শয়তান সিংয়ের নেতৃত্বে 13 কুমার রেজিমেন্টের আহির জওয়ানরা শত্রুপক্ষের সামনে লোহার দেয়াল রূপে দাঁড়িয়েছিল এবং শত্রুর উপর আগুন রূপে ঝাঁপিয়ে পড়েছিল। 1962 সালে রেজাংলার যুদ্ধের পর চায়না যুদ্ধবিরতি ঘোষণা করে, কারণ তখন যতগুলি ফ্রন্টে যুদ্ধ চলছিল তার প্রায় সবগুলিতে চীনা আর্মি অনায়াসে জয়লাভ করেছিল, কিন্তু রেজাংলাতে বীর আহির জওয়ানদের সামনে চাইনিজ আর্মি ভয়াবহ বাধার সম্মুখীন হয় ও 1962 সালে ভারত চীন যুদ্ধে চীনের যতজন সেনা নিহত হয় তার বেশিরভাগই রেজাংলাতে 13 কুমার রেজিমেন্ট দ্বারা খতম হয়। এই যুদ্ধে ভারতীয় বাহিনীর পরাজয়ের প্রধান কারণ ছিল রাজনৈতিক নেতৃত্বের অদক্ষ নীতি। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরকারী ভারতীয় প্রধানমন্ত্রী হিন্দি চীনি ভাই ভাই স্লোগান তুলেছিল ও সারা বিশ্ব থেকে একগরে হওয়া চায়নাকে প্রতিটি মঞ্চে সাপোর্ট দিয়েছিল। চায়না যখন তিব্বত দখল করে, তখন শান্তির পূজারী ভারতের প্রধানমন্ত্রী চীনের বিরুদ্ধে কোনো কঠোর অবস্থান নেয়নি। এছাড়াও স্বাধীনতার পর চীন প্রতিনিয়ত সামরিক বাহিনীর প্রসার ঘটালেও ভারত এই দিকে নজর দেয়নি। এমনকি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী সামরিক বাহিনীর আধুনিকীকরণ নাকচ করে। তিনি মনে করতেন ভারতের সামরিক বাহিনীর কোনো প্রয়োজন নেই, প্রয়োজন আছে শুধুমাত্র পুলিশ বাহিনীর। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনের অল নোটিফিকেশন অপশানটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান।